দর্শক এই নিয়ে আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই যে ওয়াকফ আইন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং ভারত জুড়ে আমরা সহিংস পরিস্থিতি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই ভিন্ন। কারণ দেশ জুড়ে যে ধরনের আন্দোলন দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে আন্দোলনের পাশাপাশি সহিংসতা দেখা গিয়েছে এবং আজকে আদালতেও কিন্তু একই বিষয় উঠে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু আদালতের পর্যবেক্ষণ কিন্তু খুবই স্পষ্ট যে আদালত বলছে পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের ভায়োলেশন দেখা গিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট, যে এই আইনের মধ্যে আইনকে এখনো স্থগিত স্থগিত করে ঘোষণা করা হচ্ছে না সম্পূর্ণভাবে, কিন্তু আইনের বেশ কিছু দিক আছে যেটা ভালো, বেশ কিছু দিক আছে খারাপ, এবং এই খারাপ দিকগুলোকে যদি এই মুহূর্তে সংশোধন করা না হয় সেক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি হতে পারে বা এই পরিস্থিতি আরো খারাপের দিকে এগোতে পারে। অন্যদিকে বিরোধীদের মতামত কিন্তু কিছুটা ভিন্ন। তারা বলছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সহিংসতা তারা শুরু থেকে দেখা গিয়েছিল সেক্ষেত্রে কিন্তু বারবার বলা হয়েছিল বাংলাদেশি যোগ, এবং বাংলাদেশি আজকে যে দুজন, অর্থাৎ এই একেবারে যে সহিংসতা দেখা গিয়েছে সেখানে তিনজনের হত্যা দেখা গিয়েছে, সেই তিনজনের হত্যার পরে বারবার বলা হয়েছিল যে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং যারা ইনফিল্ট্রেট রয়েছে তারা, এবং তার সাথে একাধিক যে এফটি এর মতো যারা ভারতীয় জঙ্গি সংগঠন তাদের যোগসাজশের একটা কথা উঠে এসেছিল। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আজকে যে দুজন গ্রেপ্তার হয়েছে সেই দুজন কিন্তু একেবারেই ভারতীয় নাগরিক। ফলে বাংলাদেশের যে কথা বারবার উঠিয়ে এনে বা মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে উঠিয়ে এনে গোটা ঘটনাটাকে একটা অন্য মোড় দেওয়ার যে চেষ্টা করেছিল সেটা কিন্তু সম্পূর্ণ আদালতের আজকের যে পর্যবেক্ষণ বা বিরোধীদের যে যুক্তি সেটা কিন্তু নস্যাৎ করা গিয়েছে। পাশাপাশি আপনি যদি একটা জিনিস দেখেন, আজকের আদালতের রায়ের পরে একটা জিনিস সম্পূর্ণভাবে পরিষ্কার, যে সংসদে যদি বাহুবল থাকে অর্থাৎ জোট থাকে তারপরেও ভারতের সংবিধান বা ভারতের আইনকে সেটা কিন্তু উপেক্ষা করা যায় না, এবং সম্পূর্ণভাবে এই ধরনের আইনকে স্থগিত করে দেওয়ার মতো যে ঘটনা সেটা কিন্তু ভারতের ইতিহাসে বলা যায় অনেকটা বিরল। আইন সম্পূর্ণভাবে স্থগিত করা হয়নি, তবে এই আইনের পরবর্তী যে বিচার সেটা ৫ই মে, কিন্তু তার আগে আদালতে কিন্তু অনেকগুলো কথা বলা হয়েছে। তার মধ্যে একটা কথা বারবার বলা হচ্ছে যে হিন্দু ওয়াকফ বোর্ডে কি কোনো রকম মুসলিমকে নিয়োগ দেওয়া হবে, এমন ধরনের প্রশ্নও কিন্তু সচরাচর সুপ্রিম কোর্টে শোনা যায় না, সেই ধরনের কথাও কিন্তু শোনা গিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা নিয়ে কিন্তু বেশ ওয়ারিড রয়েছে, এবং তারা ৫ই মে যখন শুনানি হবে তার আগে পর্যন্ত এই যে কেন্দ্রীয় ট্রাস্ট, কেন্দ্রীয় যে কাউন্সিল রয়েছে বা স্টেটের যে বোর্ড রয়েছে সেই সব জায়গায় নিয়োগ যে প্রক্রিয়া, অর্থাৎ সংশোধিত এই যে আইন, সেই আইনের ১৪ নম্বর ধারা এবং ৯ নম্বর ধারা অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি তারা কিন্তু বলছে যে এই আইন এখনো বলবৎ করার জায়গা নেই, এবং কেন্দ্রীয় সরকার কিন্তু যে সুপ্রিম কোর্টের যে রায় সেটা কিন্তু আপাতত তারা মেনে নিয়েছে, এবং তারাও কিন্তু ১ সপ্তাহ সময় নিয়েছে তাদের যে যুক্তি সেগুলো আরো নতুন করে সাজানোর জন্য। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে যেভাবে এই ওয়াকফ আইন বলবৎ করা হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে যে পুরনো যে কাগজপত্র সেই কাগজপত্র নিয়ে কিন্তু সংশয় তৈরি হতে পারে, এবং যা নিয়ে কিন্তু দেশ জুড়ে যে অশান্তির আগুন সেটা কিন্তু আরো বেশি ছড়িয়ে পড়তে পারে। এবং সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ সব পক্ষই কিন্তু সঠিকভাবে মেনে নেওয়ার দিকে কিন্তু এখনো পর্যন্ত এগোচ্ছে। কণা। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে।